আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি ঢেঁড়স দিয়ে আলু আর চিংড়ি শুটকি গুঁড়া দিয়ে আমি ঝোল রান্না করব। তো আমি এখানে আলু কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আমি ঢেঁড়স পিস পিস করে কেটে নিয়েছি। আমি দেখাচ্ছি একটা, এই দেখুন আমি পিস করে নিয়েছি। আর এখানে আমি চিংড়ি শুটকি গুঁড়ো নিয়েছি। তো চলুন আপুরা, রান্না করানো যাক এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। আপুরা, আমি কড়াই একটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম কাঁচামরিচ ও পেঁয়াজ। এবারে চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম। এবারে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজ কাঁচামরিচ গুলো। দিয়ে দিব চিংড়ি শুটকি গুঁড়ো। আমি একটু তেলে ভেজে নেব। দিয়ে দিব সামান্য একটু পানি। এবারে আমি হলুদ গুঁড়ো, শুকনো মরিচ, জিরা, ধনিয়া, পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। আমি কষিয়ে নিব, যেহেতু চিংড়ি মাছের শুটকি গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এগুলো মশলা সহ কষিয়ে নিচ্ছি। আপুরা, আমি কষিয়ে নিলাম। এবারে আমি আলু দিয়ে দিচ্ছি। সঙ্গে আমি ঢেঁড়সও দিয়ে দিব। এবারে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। আর ঢেঁড়সের ঝোল, ভর্তা অথবা ভাজি যে কোনো কিছুই রান্না করে খান না কেন, এটা একটা মজাদার একটা খাবার, খুবই ভালো লাগে। এবং আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট বক্সে জানাবেন তো আপুরা, যে আপনাদের কাছে ঢেঁড়সের তরকারি, ঝোলের অথবা ভাজি বা ভর্তা কেমন লাগে। তবে আমার কাছে বেশ ভালোই লাগে, বা আমাদের পরিবারে সবাই মোটামুটি পছন্দ করে। তো আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবারে আমি ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। আপুরা, আমি ঢেঁড়স আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বেশি কষানো হলে তরকারিটা একটু মজাদার হবে। আর
সাবধানেও নাড়াচাড়া করতে হবে, ভেন্ডিগুলো ভেঙে গেলে ভালো লাগবে না। এরকম পিস পিস আস্তা থাকলে খেতে ভালো লাগবে। তো আমি কষিয়ে নিচ্ছি, আর একটু সময় লাগবে কষানো হওয়ার জন্য, তারপরে আমি ঝোলের পানি দিয়ে দেব। তো আমি এখন আবারও ঢেকে দিচ্ছি। আপুরা, আমি ঢেঁড়সের তরকারিটা কষিয়ে নিলাম, এবারে আমি ঝোলের পানি দিয়ে দিব। দিয়ে দিলাম ঝোলের পানি। আশা করছি যে মজাদার হবে না আপুরা, ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব মজাদার একটা তরকারি। আমার খুবই পছন্দের ঢেঁড়সের ঝোল। আর যেহেতু আমি শুটকি গুঁড়া দিয়েছি, এটা চিংড়ি মাছের শুটকি, তো এবার আমি ঢেকে দিয়ে বলক উঠিয়ে নিব। আপুরা, হয়ে গেল ঢেঁড়সের তরকারি রান্না। তা আমি এবারে নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম চিংড়ি মাছের শুটকির গুঁড়া ঢেঁড়স ও আলু দিয়ে ঝোল তরকারি রান্না। তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ